শারীরিক প্রতিবন্ধী রিফাত দীর্ঘ ৩ বছরের প্রচেষ্টায় তৈরি করলেন একটি স্মার্ট কার। নিজে প্রতিবন্ধী হলেও অন্য সব শারীরিক ডিসেবল ব্যক্তিদের কথা চিন্তা করেই এই স্মার্ট কারটি তৈরি করেছেন রিফাত। বাবার কোলে চড়ে এই স্মার্ট কারে বসে চড়ে বেড়াচ্ছে সমস্ত জায়গায়। এই স্মার্ট কার দিয়ে যাচ্ছে স্কুলে। বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি এআই পদ্ধতিতেও এই স্মার্ট কারটি চালানো যাবে বলে জানাচ্ছেন রিফাত। শারীরিকভাবে ডিসেবল হয়েও যে এরকম একটা প্রযুক্তি খাটিয়ে এত সুন্দর একটা কার তৈরি করছো, তো আসলে এটা তোমার মাথায় কিভাবে আসলো? আর এইটা দিয়েই কি তুমি এখন স্কুলে যাও? জি হ্যাঁ, মূলত বর্তমানে আমি সম্পূর্ণ অধিকাংশ যাতায়াতটা আমার গাড়িটা নিয়ে করি। এই গাড়িটা দিয়ে? জি হ্যাঁ, এই গাড়িটা নেই। আর গাড়িতে যদি আপনি প্রযুক্তির কথা বলেন তাহলে এটির গাড়িতে রয়েছে অটো কন্ট্রোল সেন্সার সিস্টেম, তারপর আমাদের স্মার্টফোন সিস্টেম এবং এখনও পরীক্ষামূলকভাবে চলমান রয়েছে যে আমাদের এআই কন্ট্রোলার সিস্টেমটা। এআই সিস্টেমে চলবে এই গাড়ি? জি হ্যাঁ, এআই কন্ট্রোলার সিস্টেমে চলবে এবং যাদের হাত নাই, পা না, যার চোখেও দেখতে পারে না, এমনকি কথাও বলতে পারে না, তারা তাদের মস্তিষ্কের ব্রেনের অর্থাৎ স্নায়ুতন্ত্র সিস্টেমের সাহায্যে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ শারীরিক ডিসেবল শিশু সে যে কোয়ালিটির হোক না কেন, গাড়িটা সে অবশ্যই চালাতে পারবে। আর তোমার এই যে গাড়িটা তৈরি করছো, কতদিন সময় লাগছে? যে গাড়িটা আমাকে প্রায় 6 মাস মতো আমার এটা ফিটিংয়ের জন্য তো সময় লেগেছে, এবং প্রায় 5 বছর টাইপের সম্পূর্ণ টাকা গোছাতে, তারপরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে হাত দিতে প্রায় আপনার 3 থেকে 4 বছর টাইম লাগে। 3-4 বছর টাইম লেগেছে। এটা তো সম্পূর্ণ মানে তোমার ব্রেন, তোমার প্রযুক্তিতে নিজের মতো করে সবকিছু তৈরি করেছো, তাই না? জি হ্যাঁ। মনে করেন যে সেই ছোটোবেলা থেকে ও যখন আপনার ক্লাস নার্সারিতে পড়ে, 1-এ পড়ে, ও তখন থেকে মোটামুটি টুকরি টাকরি এটা সেটা হাবিজাবি নিয়ে কাজ করতে 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 ও মোটামুটি এই গাড়িটা মোটামুটি একটা বড় পরিসরে তৈরি করেছে ওর নিজের জাস্ট চলার জন্য, বা এটা হচ্ছে বাজারজাত করলে ওর মতো যারা বাচ্চারা আছে তারা চলতে পারবে, আমাদের মতো সাধারণ মানুষও চলতে পারবে। তবে আসলে এতে যে ব্যয়বহুল হয়েছে তা এতে এখনও ওর যে আইডিয়া রয়েছে, ওর যে প্রোগ্রাম রয়েছে, তাতে এখনও মেলা ব্যয়। তো এতে মিনিমামলি প্রায় 70,000 টাকার কাছাকাছি ব্যয় হয়েছে। হ্যাঁ, তবে সব টাকা তো আর হতে না, যেহেতু ও ভেঙেছে গড়েছে এইভাবে করতে করতে প্রায় 3 বছর টাইম লেগেছে। গাড়িটা আবিষ্কার করতে মূলত পক্ষে 1 মাস লেগেছে, কিন্তু ওর যে মাল জোগাড় করতে, ও যে ব্র্যান্ডের কাজ করতে প্রায় 3 বছর টাইম লেগেছে। এর আগে দেখেছি যে রিফাতের, আমি এর আগেও একবার আসছিলাম আপনাদের বাসায়, বিভিন্ন খেলনা গাড়ি, বিভিন্ন এটা সেটা প্রযুক্তি খাটায় বিভিন্ন কিছু করছিল। প্রথমে ছোট ছোট ক্যাটালগুলো আবিষ্কার করে, আবার ওই ক্যাটালগটা ও দেখে যে এটা সাকসেসফুল হবে কিনা, যেটা সাকসেসফুল হবে, যেটা রানিং করা সম্ভব, সেটা নিয়ে কাজ করে। আচ্ছা, এই যে এই গাড়িগুলার মনে করেন গাড়ি তৈরি করে, তারপরে বিভিন্ন ধরনের দেখলাম যে ইলেকট্রিক যন্ত্রাংশ তার রুমে আছে, ওইগুলা নিয়ে সে কাজ করতেছে। এই আর্থিক মানে ইয়েটা যোগানটা কি মানে দেয় কে? এটা আসলে আর্থিক যোগানটা আমি নিজে দিই, আর ওর মনে করেন যে বিভিন্ন কায়দায় কিছু টাকা পয়সা থাকে ওর, যেমন ধরেন যে আমার ভাই ব্রাদাররা আছে, ওর আমার আত্মীয় স্বজনরা আছে, ওর খালা খালুরা আছে, ওর মামারা আছে। হ্যাঁ, যে যখন আসে সেই তখন রিফাদের একটু গিফট করে যায় 200-500 টাকা করে। হ্যাঁ, আনন্দ করে সেই টাকাগুলো মূলত পক্ষে এতে ব্যয় করে। আচ্ছা, এই যে রিফাতের মানে সামনে এগিয়ে যাওয়া কিংবা প্রযুক্তি নিয়ে এত চিন্তাধারা, এতে ব্যয়বহুল খরচ আছে, তো রিফাতকে যদি আমাদের এই দর্শকরা যদি কেউ একটু হেল্প করতে চায় এইসব প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার জন্য, তো সেই বিষয়ে কি আপনারা হেল্প নেবেন? আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। সেটা যদি কোনো মিডিয়া, গভর্নমেন্ট বা কোনো হৃদয়বান ব্যক্তি তার সাহায্যতে এগিয়ে আসে, তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। আমরা তো সাহায্যতে নেবই, তারপরে সে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে ওইগুলো সাহায্য পেলে। দর্শক, আমরা রিফাতের এর আগেও একটা ভিডিও দিছিলাম, তার যে শারীরিক অবস্থা, এই অবস্থায়ও কিন্তু তার চিন্তাধারা থেমে নেই। সে কিন্তু একের পর এক প্রযুক্তি কিংবা তার নিজস্ব ব্রেন খাটিয়ে একটার পর একটা জিনিস তৈরি করছে। তো তার এই যে ইলেকট্রিক কিংবা এই যে
বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরিতে কিন্তু ব্যাপক একটা ব্যয়বহুল খরচ। তো আপনারা যারা রিফাতের ভিডিও এর আগেও দেখেছেন, এই ভিডিওটাও দেখছেন, পারলে তাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করবেন, সে যেন এই প্রযুক্তির দিক থেকে ভালোভাবে এগিয়ে যাইতে পারে। তো আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে রিফাতের নাম্বার দেওয়া থাকবে, যে কোনো বিষয়ে তার সাথে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।